প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের অষ্টম শ্রেণীর রেচনতন্ত্র এবং শোষণতন্ত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে। এখন এই পর্যায়ে আমি তোমাদের রেচনতন্ত্র নিয়ে আলোচনা করবো। তোমরা জানো যে রেচনতন্ত্র আমাদের বৃক্ক নামে পরিচিত। তো সেটা দেখতে আসলে কেমন, এরকম সিমের বীজের মতো। বৃক্কটা দেখতে এরকম সিমের বীজের মতো হবে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের দেহে মোট দুটি বৃক্ক থাকে, এরকম টাইপের দেখতে। সেটা বৃক্ককে আমরা কিডনি নামে পরিচিত। কিডনি নামে একই কিডনি আর বৃক্ক একই জিনিস। এবার এই বৃক্কের যে অবতল অংশের ভাঁজ, সেখান থেকে দুটো নালী বের হয়ে আসে, দুটো বৃক্ক থেকে দুটো নালী, যেগুলোকে আমরা বলি ইউরেটার। ইউরেটার গুলো আসলে এরকম প্লাস্টিকের নালীর মতো দেখতে। এরপরে নিচের অংশে থাকে মূত্রথলি, যেখানে কিডনি থেকে যে মূত্রগুলো তৈরি হয় সেটা সেখানে জমা হয়, এবং ফাইনালি মূত্র নালীর মাধ্যমে মূত্রগুলো আমাদের দেহ থেকে নির্গত হয়। আর মূত্রথলিটা দেখতে অনেকটা বেলুনের মতো, সেই জন্য এটা দেখানো হয়েছে। এছাড়া এখানে রক্ত প্রবেশ করা এবং বের হওয়ার জন্য ধমনী এবং শিরা থাকে, যেগুলো দেখতে এরকম। পৃষ্ঠীয় মহাধমনী হচ্ছে এটা। এরপরে দেখো বৃক্কীয় ধমনীর মাধ্যমে দুটা কিডনিতে আমাদের দেহ থেকে রক্ত প্রবেশ করে। এছাড়া ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্লু কালারটা হচ্ছে বৃক্কীয় শিরা। আমাদের এই কিডনি যে রক্তকে পিউরিফাই করে, সেই রক্তগুলো বৃক্কীয় শিরার মাধ্যমে বের হয়ে আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। এই মোটামুটি একটা বৃক্কের মেইন গঠনগুলো। এরপরে আমাদের বুঝতে হবে যে এটা লম্বচ্ছেদ কেমন হবে। আমরা যদি একটা বৃক্ককে লম্বালম্বি কেটে ভেতরে কি কি আছে দেখতে চাই, তাহলে সেটা কেমন হবে একটু দেখি চলো। এটা হচ্ছে আমাদের একটা বৃক্কের লম্বচ্ছেদ। তো তোমাদেরকে আগে বলেছি যে এই বৃক্কের যে অবতল অংশ, এই অবতল অংশের ভাঁজকে হাইলাম বা হাইলাস বলে। এই অবতল অংশের ভাঁজ দিয়েই রেনাল ধমনী এবং রেনাল শিরা প্রবেশ করে এবং ইউরেটার বের হয়ে আসে। রেনাল ধমনী দিয়ে আমাদের দেহ থেকে রক্ত পেলভিস নামক এই ফাঁকা জায়গাতে প্রবেশ করে। এই ফাঁকা জায়গাটার নাম পেলভিস, এবং পেলভিস থেকে এটা এই ভেতরের বিভিন্ন অংশে প্রবেশ করে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবং শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত ইউরিফায়ারের পরে যে রক্তগুলো থাকে সেগুলো আমাদের দেহে ছড়িয়ে পড়ে। আর ইউরেটার, তোমরা আগের চিত্রে ইউরেটার নামে যেটা দেখেছো, একটা নালী, প্লাস্টিকের নালীর মতো। এই ইউরেটার দিয়ে মূত্রথলিতে মূত্র জমা হয়, এবং বেশি পরিমাণে জমা হয়ে গেলে আমাদের প্রেশার তৈরি হয়, তখন আমরা মূত্র নালীতে সেটা নির্গত করি। এবারে আমরা জানবো যে একটা বৃক্কের বিভিন্ন যে লম্বচ্ছেদের যে বিভিন্ন অংশগুলো, তাদের নাম কি হতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বৃক্কের যে প্রাচীরটা, বৃক্কের চারিদিকে যে প্রাচীর, সেই প্রাচীরটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল বা বৃক্কীয় ক্যাপসুল। ক্যাপসুল মানে যে তন্তুময় আবরণ দ্বারা একটা বৃক্ক পরিবেষ্টিত থাকে, সেটাকে আমরা বলবো ক্যাপসুল। এরপরে ক্যাপসুলের যে কাছাকাছি অংশটা, একটা বৃক্কের ক্যাপসুলের যে কাছাকাছি অংশ, এই অংশগুলোকে আমরা বলবো কর্টেক্স। এবং আরেকটু ভেতরের যে অংশ, কর্টেক্সের পরের যে অংশটা, এই অংশগুলোকে আমরা বলবো মেডুলা। এরপরে এই মেডুলাতে দেখো পিরামিড আকৃতির কিছু জিনিস আছে। দেখো পিরামিড আকৃতির, এগুলো পিরামিড আকৃতির। এই যে পিরামিডগুলো, এগুলোকে আমরা বলবো রেনাল পিরামিড। এবং একটা বৃক্কে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এবং রেনাল পিরামিডের মাথাগুলো শুরু হয়ে যেই ফাঁকা জায়গাতে উন্মুক্ত হয়েছে, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পেলভিস। আমি আগে বলেছি যে পেলভিসে রেনাল ধমনী ঢুকবে, রেনাল শিরা বের হয়ে যাবে, এবং ইউরেটারও বের হয়ে যাবে। রেনাল ধমনী দিয়ে রক্ত আমাদের দেহ থেকে প্রবেশ করবে কিডনিতে, রেনাল শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত বের হয়ে যাবে, এবং রক্তের মধ্যে যে নাইট্রোজেন গঠিত পদার্থ, যেগুলো রেনাল পিরামিডে থাকা নেফ্রন, এখানে অসংখ্য নেফ্রন থাকে রেনাল পিরামিডে, এটাও আমরা দেখবো পরবর্তী চিত্রে। এই নেফ্রন মূত্রকে পিউরিফাই করে, আমাদের রক্তকে পিউরিফাই করে, মূত্র তৈরি করে, এবং এই মূত্রগুলো পেলভিসে জমা হয়, পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে, এটা ইউরেটারের মাধ্যমে বের হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমরা আসলে কি কি আলোচনা করলাম। একটা
বৃক্কের লম্বচ্ছেদে কি কি অংশ থাকে এই অংশগুলোর নাম আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। অনেক আঁকাআঁকি করে ফেলেছিলাম, একটু মুছে নিচ্ছি, এখন খেয়াল করা হয়েছে। এবারে আমরা একটা একটা করে নাম জানার চেষ্টা করব। 1 নাম্বার যে বৃক্কের চারিদিকে যে আবরণ সেটাকে আমরা বলবো ক্যাপসুল। ক্যাপসুলের কাছের অংশকে বলবো কর্টেক্স, ভেতরের অংশকে বলবো মেডুলা। আর মেডুলাতে যে পিরামিড আকৃতির বস্তুগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো রেনাল পিরামিড। 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে বৃক্কে। পিরামিডগুলোর মাথা শুরু হয়ে যেখানে উন্মুক্ত হয়েছে সেই ফাঁকা জায়গাটার নাম হবে পেলভিস। আর লাল কালারের যে নালীটা যেটার নাম রেনাল ধমনী, যেটা দিয়ে রক্ত সেগুলো প্রবেশ করে, এবং ব্লু কালারের যে শিরালিক নালী দেখতে পাচ্ছ এটার নাম রেনাল শিরা। এদিক দিয়ে বিশুদ্ধ রক্ত আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়বে। আর পেলভিসে যে নাইট্রোজেন পরিত পদার্থগুলো জমা হবে সেটা ইউরেটার দিয়ে দিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বৃক্কের প্রধান অংশ। এখন তোমরা দেখো এই নামগুলো একটু মিলিয়ে নাও। তোমরা বৃক্কের লম্বচ্ছেদ, এটার নাম তন্তুময় আবরণ বা ক্যাপসুল। কর্টেক্স, মেডুলা, পেলভিস, ইউরেটার, রেনাল ধমনী, রেনাল শিরা। তাহলে দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বৃক্কের মেন অংশগুলো, প্রধান অংশগুলো লম্বচ্ছেদের ভেতরে। আমরা আরেকটা কমপ্লেক্স টাইপের একটা চিত্র দিব আরো ভালো বুঝতে পারবো। তাহলে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অনেক অংশগুলো দেখানো হয়েছে, এই অংশগুলো একটা একটা করে বোঝার চেষ্টা করো। এই যে এটা হচ্ছে পেলভিস, দেখো আমি আগেই বলেছি। এরপরে এটা ইউরেটার, পেলভিস থেকে যে নালী বের হয়ে আসছে ইউরেটার। এরপরে একটা ব্লু কালারটা হচ্ছে রেনাল শিরা, রেড কালারটা রেনাল ধমনী। অবতল অংশে ভাসকে হাইলাস বা হাইলাম বলে। ক্যাপসুল হচ্ছে বৃক্কের বাইরে যে আবরণ সেটাকে আমরা ক্যাপসুল বলছি। আর আগে বলেছি যে মেডুলা, ভেতরের অংশটা মেডুলাতে 8 থেকে 12টি পিরামিড থাকে, এগুলোকে রেনাল পিরামিড বলা হয়। পিরামিডের অগ্রভাগকে পিকা বলে, এটা গত আগের স্লাইডে বলা হয়নি, এখন বলা হলো। আর এর ভিতরে এই তোমার যে পিরামিডের ভিতরে নেফ্রন থাকে অসংখ্য। এই যে নেফ্রনটা এরকম দেখতে, নেফ্রনটাকে আমি একটু সাইড করে আনবো এবার। এই যে দেখো বড় করে দেখালাম। নেফ্রনের মধ্যে দুটো অংশ থাকে, গ্লোমেরুলাস এবং টিউবিউল। গ্লোমেরুলাস কি জিনিস? আমরা বৃক্কীয় যে ধমনীটা এটা যখন গ্লোমেরুলাসে প্রবেশ করে, এই নেফ্রনের গ্লোমেরুলাসে প্রবেশ করে অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়, কিছু নালিকায়, শিরায় বিভক্ত হয়, উপশিরায় বিভক্ত হয়। এগুলো বলে গ্লোমেরুলাস, যেটা ছাঁকনি হিসেবে কাজ করে। রক্ত এই গ্লোমেরুলাসের মাধ্যমে মূলত ছেঁকে পিউরিফাই হয়। আর যে নালীর অংশটা দেখতে পাচ্ছ এই নালিকাটাকে বলা হয় রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের মধ্যে আবার 3টা অংশ আছে। যে গ্লোমেরুলাসের কাছাকাছি অংশটাকে বলা হয় নিকটবর্তী প্যাঁচানো অংশ। ইউ আকৃতির যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হেনরির লুপ, এবং পরের যে অংশটা সেই অংশটাকে বলা হয় দূরবর্তী প্যাঁচানো অংশ। এই মোটামুটি 3টা অংশ। এরপরে আমরা আরেকটু ভালোভাবে এটাকে বড় করে দেখতে পারি। একটা প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। আর নেফ্রনকেই বলা হয় বৃক্কের গঠন এবং কাজের একক। শিক্ষার্থী দেখো আমরা নেফ্রনটাকে একটু বড় করে দেখিয়েছি। আগে বলেছি যে এটা হচ্ছে যে রেনাল পিরামিডের মধ্যে থাকে, এরকম দেখতে এটা। এই যেগুলো গ্লোমেরুলাস, এটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো অংশ, দূরবর্তী প্যাঁচানো অংশ, হেনরির লুপ, সবই এখানে দেখানো হয়েছে একটু বড় করে আর কি। তাহলে তোমাদের বইও এটা আছে, কোন অংশে কি হয় সেটাও দেখানো আছে। তো তোমরা এটা ভালো করে পড়ো, আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। সংগ্রহ নালী দিয়ে মূত্র জমা হবে মূত্রথলিতে। এইভাবে আমরা এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারি। এবারে দেখো তোমাদের একবার রিয়েল ছবি দেখানো হয়েছে। এটা আমাদের মেরুদণ্ড, এটা পায়ের যে অস্থিগুলো, পিঠের দুই পাশে দুটা নেফ্রন থাকে। এই যে এখানে এরকম প্রতিষ্ঠানটা আমরা জেনে নিলাম কিভাবে কোথায় থাকে এটা। এরপরে তোমাদের আরো কিছু জিনিস আছে। এইভাবে আমাদের দুই পাশে দুটা নেফ্রন থাকে। এটা রেনাল ধমনী, রেনাল শিরা, আর এটা হচ্ছে ইউরেটার। আর এই অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। এই হাইলাসের মাধ্যমে এগুলো আসলে এই মূত্রগুলো নির্গত হয়। এগুলো সবই জানো তোমরা, স্লাইডগুলো জাস্ট দেখাচ্ছি। এই কিডনিগুলো দেখতে সিমের বীজের উত্তল অবতল যদি পৃষ্ঠ থাকে।
অবতল পৃষ্ঠের ভাঁজকে হাইলাস বলে। অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে, এইটা হচ্ছে হাইলাস, এটা এবং এটা হাইলাস। এই গর্তর এটাকে অবতল লেন্স, এটা উত্তল লেন্স। তো অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে, এই জন্য এটা দেখানো হয়েছে। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের বৃক্ষটা কোন পজিশনে থাকে, কেমন পজিশনে থাকে, কি কি থাকে বৃক্ষের ভেতরে, এটা আমি আগে তোমাদের দেখিয়েছি। এবার প্রধান অংশগুলো যদি বর্ণনা করো তাহলে এটা আসলে এইভাবে আরেকটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এটা হাইলাস, অবতল অংশের ভাঁজ। এই যে দেখো পিরামিডের ভিতরে নেফ্রন থাকে, এই সংগ্রাহক নালী। এই সাদা অংশের নাম পেলভিস, মেরুলা, কর্টেক্স। ক্যাপসুল হচ্ছে আবরণটার নাম। পিরামিডগুলো তো এই যে এগুলো আগে বলেছি, এটি ইউরেটার দিয়ে মূত্র বের হয়ে যাবে, ধমনী দিয়ে রক্ত প্রবেশ করবে আমাদের দেহ থেকে, আর পিউরিফাই হয়ে শিরার মাধ্যমে বাইরে বের হয়ে যাবে, সমস্ত দিয়ে ছড়িয়ে পড়বে। এই হচ্ছে আমাদের মোটামুটি রেচনতন্ত্রের প্রধান অংশগুলো। এটা নর্মাল ভিউ, আর এটা লং হচ্ছে। এবারে তোমাদের বইয়ে যে বর্ণনাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা যদি দেখো, আমার মনে হয় যে এগুলো প্রবলেম হবে না। মূত্রের যে নাইট্রোজেন গঠিত পদার্থগুলো সেগুলো মূলত কিডনির মাধ্যমে আমাদের দেহ থেকে পৃথক হয়, রক্তকে পিউরিফাই করে। এবারে যদি আলাদাভাবে বর্ণনা দাও, বৃক্ক দেখো কি লেখা আছে যে বুকের পাঁজরের ঠিক নিচে পেটের পেছনের দিকের অংশে মেরুদণ্ডের দুপাশে দুটো কিডনি থাকে। আমি তোমাদের ছবি দিয়ে দেখিয়েছি যে কোথায় কিডনিগুলো থাকে। এবারে রেচন নালী বা ইউরেটার, ইউরেটার তোমাদের আগে বলেছি যে হাইলাস বা হাইলাম থেকে যে নালীগুলো বের হয়ে আসে মূত্র পরিবহন করে। যে দুটি সরু নালী বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র পরিবহন করে তাদেরকেই রেচন নালী বা ইউরেটার বলে। আগে তোমরা জেনে গেছো এটা। এটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এটা তোমরা জানো, বই আছে। মূত্রথলি, যে নিচে এটা মূত্রথলি। মূত্রথলি পাতলা প্রাচীর বিশিষ্ট এক ধরনের অনুচ্ছেদ পেশি দিয়ে তৈরি, এটি ত্রিকোণাকৃতির থলি। এটাও তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ। এটি প্রয়োজনে সংবেদন প্রসারণ হতে পারে এবং শরীরজনিত সময় নিষ্কাশন করার জন্য সবাই মূত্র জমিয়ে রাখে মূত্রথলির কাছে। 700 থেকে 750 মিলিমিটার মূত্র জমা রাখতে পারে। এর বেশি হলে আমাদের মূত্রের চাপ আসে এবং মূত্র নালী বা ইউরেথ্রা যেদিক দিয়ে মূত্র বের হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এটা দৈর্ঘ্য 18 থেকে 19 সেন্টিমিটার হতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষের। নারীদের দৈর্ঘ্য 34 সেন্টিমিটার। এবারে বাহ্যিক গঠন কেমন হবে দেখো, এটা আমরা যে ছবিটাতে দেখিয়েছি সেটাই একবার দেখে নিও। বাহ্যিক গঠনটা আমাদের অতটা কঠিন কিছু না, আমরা অভ্যন্তরীণ গঠনটা ভালো করে বোঝার চেষ্টা করবো। অন্তর্গঠন এটা একটু ভালো করে দেখি। কিডনিকে লম্বচ্ছেদ করা হলে কর্টেক্স, মেডুলা এবং পেলভিস নামে তিনটি অংশ সুস্পষ্ট দেখা যায়। আমরা কর্টেক্স, মেডুলা এবং পেলভিস কিন্তু তোমাদের ছবিতে দেখিয়েছি যে কোনটা আসলে কি। এরপরে দেখো বাইরে অবস্থিত অপেক্ষাকৃত গাঢ় অংশটি কর্টেক্স, এটা আগে বলেছি তোমাদের। কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা। মেডুলা মূলত 8 থেকে 18টি পিরামিড আকৃতির অংশ থাকে, যেগুলোকে বলা হয় পিরামিড। তোমাদের কিন্তু এগুলো আগেই চিত্রে দেখানো হয়েছে, কত ইজি হয়ে গেছে। বৃক্কের ভিতরে ইউরেটারের সাদাটে অংশের উপরে খানলের মতো প্রসারিত হয়ে হয়, সেটাকে রেনাল পেলভিস বলে। অর্থাৎ পিরামিডগুলো